সব সময় মাছের ঝোল খেতে অত ইচ্ছে করে না, আজ একটু মাছের ডিমের ঝোল বানাও তো। অমনি আমার মনে পড়লো মাছের ডিমের বড়া তো 2-3 দিন আগে বানিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো বড়া তো ফ্রিজেই আছে, ব্যাস ওটারই চট করে কারি করে দিই। তোমরা তো এর আগের ভিডিওতে মাছের ডিমের নরম করে বড়া বানানোটা দেখিয়েছিলে, সেই মাছের ডিমের বড়ারই রেসিপি করে দেখাচ্ছি। প্রতিবারই তো ওই একই আলু কেটে মশলা বেটে ঝোল বানানো হয়, এবার একটু আলাদাভাবে করার জন্য একটা সেদ্ধ আলুকে, না একটা না 4-5টে ছিল, তো 4-5টে সেদ্ধ আলুকে ভালো করে ম্যাশ করে তাতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গুঁড়া মশলার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা গুঁড়ো, কাঁচা মশলা এবং সামান্য আমচুর পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে কাঁচা টমেটো দিইনি, তার জায়গায় আমচুর পাউডারটা বেশ সুন্দর কাজ করবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম হলে বানিয়ে রাখা আলুর মিশ্রণটা ভালো করে কষিয়ে শুকনো করে তাতে জল দিয়ে এরকম গাঢ় ঝোল বানিয়ে নেবো। এদিকে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ফুটে ওঠা আলুর গ্রেভিটার ভেতরে দিয়ে দেবো। আর এই ফাঁকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ভালোভাবে আসার জন্য। ভালোভাবে টকবক করে ফুটে উঠলেই বানিয়ে রাখা মাছের ডিমের বড়াগুলো ভালোভাবে এর ভেতরে দিয়ে দেবো। এই ধরো মোটামুটি 8-10টার মতো বড়া ছিল। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো আঁচে ফুটিয়ে নিয়েছি। তারপর ওপর দিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু গ্রেভি গাঢ় হলে নামিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এখন বাচ্চা নিয়ে আমার রান্না করার একদমই বেশি সময় থাকে না, তাই মশলা বাটাবাটি ছাড়াই গুঁড়ো মশলা দিয়ে কাজ চালানোর চেষ্টা করি। এদিকে গরম ভাত হতেই থালাতে ভালোভাবে বেড়ে নিয়ে আরো একটা বাটিতে গরম গরম এই মাছের ডিমের বড়ার তরকারিটাও পরিবেশন করে দিয়েছি। বেশ 4টা মাছের ডিমের বড়া, একটু বেশি করে গ্রেভি দিয়েছি, কারণ সাথে তো আলু নেই, সব আলুতে এই গ্রেভিটাই, আর এই গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে খাবে। সত্যি বলতে খেতেও মন্দ হয়নি, গরম ভাতই এটা মাখিয়ে খেতে ভালোই লেগেছে। তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার